নিত্যপণ্যের বাজার দরে বর্তমান পরিস্থিতি জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, নিত্যপণ্যের দরদাম নিয়ে আসলে নতুন কিছু বলার নেই, তারপর আপনার কাছে জানতে চাইবো আজকে নিত্যপণ্যের বাজার কেমন দেখছেন চট্টগ্রামে এবং কোন পণ্যের কত দাম? জি লেমিয়া, আপনি যেমনটা বলছেন আসলে নিত্যপণ্যের যে সব বাজার রয়েছে, বিশেষ করে পেঁয়াজ, রসুন, আদা এগুলোর দাম বাড়তির দিকে। কারণ এই বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে, আপনার যেটি ভারতীয় পেঁয়াজ রয়েছে সেটি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার মানভেদে 65 থেকে 70 টাকা, আবার কিছু বিক্রি হচ্ছে আপনার 75 থেকে 80 টাকা পর্যন্ত। কিন্তু দেশি যে পেঁয়াজ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা, আবার অনেক সময় 95 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি রসুন, আদা, হলুদ থেকে শুরু করে সবগুলোর দাম আসলে বাড়তির দিকে। কারণ সামনে পবিত্র কোরবানকে কেন্দ্র করে পেঁয়াজ, রসুন, আদা সহ মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের দাম ঊর্ধ্বমুখী বলছেন ব্যবসায়ীরা। কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে কৃত্রিম সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী এসবের দাম বাড়াচ্ছে। পাশাপাশি ডলার সংকট করে যেসব মাল আমদানি করা প্রয়োজন হয়, এই আমদানি করার পণ্যের দাম বাড়তির দিকে। তাই খাতুনগঞ্জ বাজারে যদি কিছুর দাম বাড়তি থাকে, তাহলে খুচরা বাজারে সে দাম আরো বেশি বেড়ে যায়। কারণ খাতুনগঞ্জ বাজারে ভারতীয় পেঁয়াজ যেটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, সেটি খুচরা বাজারে এসে আসলে বিভিন্ন সময় 75 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হয়। পাশাপাশি দেশি যেসব পেঁয়াজ রয়েছে দেশের কুষ্টিয়া, পঞ্চগড় থেকে শুরু করে যেসব পেঁয়াজ এই চট্টগ্রামে আসে, এইসব পেঁয়াজ এখানে মানভেদে বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা পর্যন্ত। আর রসুন, হলুদ, আদা এগুলোর দাম বাড়ছে, কারণ মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্য আসলে কেজি প্রতি 100 থেকে 150 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমরা জেনেছি। ব্যবসায়ীরা বলছেন আহ যে আমদানি নির্ভর যেসব পণ্য রয়েছে, মশলা জাতীয় পণ্য রয়েছে, সেগুলোর দাম বাড়ছে দিকে। আর দেশীয় যেসব মশলা জাতীয় পণ্য রয়েছে যেগুলো কৃত্রিম সংকট তৈরি করে কিছু ব্যবসায়ী এগুলোর দাম বাড়াচ্ছে। খুচরা বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে তারা পাইকারি থেকে কিনে আনার পরে তাদের বিভিন্ন খরচ পুষিয়ে এনে তারা 2-1 টাকা লাভ করেন। তবে পাইকারি বাজারে এসব পণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। ওখানকার কিছু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে স্লিপ সালাসালির মাধ্যমে এসব দাম বাড়ায়। কারণ আমরা আগেও দেখেছি, আগে অনেকগুলো অভিযানে আমরা যেটি দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে ধরা হচ্ছে। কিছু ব্যবসায়ী সংকট তৈরি করার চেষ্টা করছেন, কারণ যেহেতু পবিত্র কোরবানকে কেন্দ্র করে এইসব পণ্য মজুত করেই মূলত এসবের দাম বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে দামের যে ঊর্ধ্বগতির কারণে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের মাঝে প্রতিনিয়তই একটা দীর্ঘশ্বাস থেকে যাচ্ছে। কারণ আমরা দেখি প্রায় সময় ক্রেতা বিক্রেতার সাথে যে দ্বন্দ্ব সেটি বাড়ছে, কারণ প্রতিদিনই বিভিন্ন ধরনের বাঘ বিতরণ থেকে শুরু করে অনেক সময় হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটে। কারণ যেভাবে নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে, সেই বাড়ার কারণে আসলে সাধারণ যারা ভোক্তারা রয়েছেন, বিশেষ করে নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের মাঝে নানা বিশ্বাস তৈরি হচ্ছে। কারণ তাদের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতার বাইরে চলেছে দিন দিন এসব পণ্য। সেই কারণে আসলে যারা সাধারণ ভোক্তারা রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষরা রয়েছেন, তারা বলছেন যে এইসব বিষয়ে আসলে কঠোর মনিটরিং প্রয়োজন। শুধু লোক দেখানো অভিযান না চালিয়ে প্রতিনিয়তই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ যারা বিভিন্ন সংস্থাগুলো রয়েছে, যারা তদারকি করে, তারা যেন এসব বিষয়ে দ্রুত অভিযান চালায়। কারণ অভিযান চালালে হয়তো বাজার মনিটরিং করলে এসব পণ্যের দাম হয়তো কিছুটা কমে আসতে পারে, কিন্তু যদি মনিটরিং করা না হয় তাহলে এইসব পণ্যের দাম আরো বাড়বে। কারণ সামনে যেহেতু পবিত্র কোরবানকে কেন্দ্র করে খুচরা বাজারে এবং গ্রামীণ যেসব বাজারে সেসব বাজারে মশলা জাতীয় পণ্যের দাম আরো বাড়ছে।